বীরভূমে অনুব্রত মণ্ডল তিনি ফিরে এসেছেন জামিনে মুক্ত হয়ে। প্রায় 18 মাস পর তিনি নিজের ডেরায় ফিরলেন এবং তাকে ঘিরে উচ্ছ্বাস অনুগামীদের। আপনারা সেই মুহূর্তের ছবিও দেখছেন। মেয়ে সুকন্যা মণ্ডলকে সঙ্গে নিয়ে যখন অনুব্রত মণ্ডল নামছেন গাড়ি থেকে বীরভূমে তার বাড়িতে, সেই সময় তাকে ঘিরে সেই উচ্ছ্বাসের ছবি আপনাদের সামনে। আর এরপরই বাড়িতে ঢুকেই তার যে কার্যালয়, যেখানে তিনি বসতেন, সেই চেয়ার, সেখানে দীর্ঘক্ষণ তিনি বসে থাকেন। একটা সময় অনুব্রত মণ্ডলকে যথেষ্ট আবেগপ্রবণ দেখালো, তার চোখে জলও আসলো। সেই সমস্ত ছবি, সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে। তাকে ঘিরে তার অনুরাগীদের উচ্ছ্বাস এবং অনুব্রত মণ্ডলের ফিরে আসা এবং সেই উচ্ছ্বাসে নকুলদানা বিলি, সবুজ আবির মাখলেন তার অনুগামীরা। সেই সমস্ত মুহূর্তেও আপনাদের সামনে আমরা তুলে ধরছি। গত 2 বছর ধরে বোলপুরে নেতাজি রোডে অনুব্রত মণ্ডলের এই বাড়ি কার্যত খাখা করছিল, কিন্তু আজকে যেটা একেবারে ভিন্ন ছবি দেখা যাচ্ছে যে এখানে কার্যত উৎসবের মেজাজ। তার কারণ অনুব্রত মণ্ডল এবং সুকন্যা মণ্ডল তারা ফিরে এসছেন 2 বছর পরে। গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল এবং সুকন্যা মণ্ডল গ্রেফতার হয়েছিলেন সিবিআই এবং ইডির হাতে, এবং তারপর থেকেই কিন্তু কার্যত বীরভূমের যে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পদে অনুব্রত মণ্ডলকেই বহাল রাখা হয়েছিল। আবারও তিনি ফিরে আসলেন এবং স্বমহিমায় তাকে দেখা যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ছবিটা বাড়ির সামনে, যেখানে অনুব্রত মণ্ডল কার্যত বাড়ির নিচে তলায় যে কার্যালয় রয়েছে সেখানেই তিনি বসে রয়েছেন। আমরা দেখতে পেলাম যে গোটা রাস্তা জুড়ে কিন্তু অনুব্রত মণ্ডলের বাড়ির আশেপাশে সেখানে প্রচুর মানুষের ভিড়, যারা কিনা তৃণমূল কর্মী সমর্থক এবং তার সঙ্গে সঙ্গে অনুব্রত মণ্ডলের অনুগামী। অনুব্রত মণ্ডল তিনি স্বমহিমায় এই মুহূর্তে বসে রয়েছেন এবং একই সঙ্গে তার যারা ঘনিষ্ঠ কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলছেন। অনুব্রত মণ্ডল যেটা জানাচ্ছেন যে তিনি কিন্তু সুস্থ আছেন এবং বারবার তার বক্তব্যের মধ্যে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসছেন। কতটা আনুগত্য রয়েছে সেই বিষয়টা বারবার তিনি কিন্তু সামনে আনছেন। একই সঙ্গে তার যেটা বক্তব্য, তিনি যে কাজ করছিলেন সেই কাজ কিন্তু তিনি আগামী দিনেও চালিয়ে যাবেন, একইভাবে দলের তিনি কাজ করবেন, এমনটাই অনুব্রত মণ্ডলের তরফ থেকে জানানো হচ্ছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় শুভ্রর সঙ্গে বিক্রম দাস, বোলপুর, বীরভূম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।